হরে কৃষ্ণ। অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রাধা কৃষ্ণ এই দুটি নাম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখনই ভালোবাসা উদাহরণ দেওয়া হয় তখনই সবার প্রথমে রাধা কৃষ্ণের নাম আমাদের মনে আসে। এক অটুট প্রেমের অংশ হিসেবে বিবেচিত হয় তাদের নাম, যদিও তারা সারা জীবন একে অপরের সাথে থাকতে পারেননি, কিন্তু তাদের মন সর্বদা একে অপরের জন্য উৎসর্গীকৃত ছিল। রাধাকৃষ্ণের এই অটুট প্রেম কাহিনী সম্পর্কে আমরা সকলেই অবহিত। কেন অসম্পূর্ণ থেকে গেল তাদের এই প্রেম কাহিনী? কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদের পর রাধা কিভাবে তার জীবন কাটালো, তার মৃত্যুই বা ঘটল কিভাবে, আজ তা জানব। সত্যযুগ ও ত্রেতা যুগ অতিক্রম করার পর দাপর যুগে পৃথিবীতে মিথ্যা, অন্যায়, অসত্য, কুপ্রথা ও অত্যাচার দিনে দিনে বাড়তে থাকে। এই ভার থেকে মুক্ত করতে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান। বিষ্ণু তখন বলেন, আমি ব্রজে কৃষ্ণরূপে বাসুদেবের স্ত্রী দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করব। এই পৃথিবীকে বোঝা থেকে মুক্ত করার জন্য প্রত্যেক পাপীকে হত্যা করা কঠিন। অতএব এমন ব্যবস্থা গ্রহণ করব যাতে পৃথিবীর সমস্ত পাপীরা নিজেরাই লড়াই করে পৃথিবীকে ওজনহীন করে তুলবে। এছাড়া পৃথিবীবাসীকে ভালোবাসার সঠিক অর্থ সম্পর্কে অবগত করাও খুবই প্রয়োজন। আমার মায়া আমার থেকে আলাদা থাকতে পারবে না, তাই আমার মায়া বৃষভানু গোপের গৃহে রাধারূপে জন্ম নেবে। রাধা ও কৃষ্ণ পৃথিবীবাসীকে ভালোবাসার সঠিক অর্থ সম্পর্কে অবগত করবে। কিছুকাল পরে অত্যাচারী মথুরা রাজা কংসের কারাগারে বন্দী বাসুদেবের স্ত্রী দেবকী শ্রীকৃষ্ণকে জন্ম দেন, কিন্তু তাকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য নন্দগোপের স্ত্রী যশোদার কাছে রেখে আসা হয় এবং তার গর্ভ থেকে জন্ম নেওয়া কন্যা যোগমায়াকে এসে কংসের হাতে তুলে দেওয়া হয়। কংস দেবকীর সন্তান ভেবে তাকে হত্যা করে। এদিকে কংসের অলক্ষ্যে কৃষ্ণ গোকুলের নন্দগোপের স্ত্রী যশোদার কোলে বড় হতে লাগলেন। একই সময়ে তার মায়াও বৃষভানু গোপের গৃহে রাধারূপে জন্ম নেন। দুটি ভিন্ন গ্রামে বসবাস করা সত্ত্বেও রাধা ও কৃষ্ণ ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতে শুরু করেন। বনে গরু চড়ানোর সময় কৃষ্ণ প্রায়ই রাধার সাথে দেখা করতেন। অতঃপর দুজনেই বড় হয়ে উঠলেন। যখনই কৃষ্ণ তার প্রিয় রাধাকে বাঁশির শব্দে ডাকতেন, রাধা তার কৃষ্ণের কাছে যেতেন। রাধা ও কৃষ্ণের এই প্রেম ছিল দুই কিশোর বালক বালিকার প্রেম, যা কিছুদিনের মধ্যেই সমগ্র ব্রজে বিখ্যাত হয়ে ওঠে। শৈশব থেকেই রাধা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। কৃষ্ণ বড় হওয়ার সাথে সাথে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা উপলব্ধি করতে থাকেন। তিনি অপূর্ব বাঁশি বাজিয়ে আশেপাশের সবাইকে মোহিত করতেন। একদিন দেবর্ষি নারদ কংসকে জানান কৃষ্ণ বাসুদেবের পুত্র। দেবকীর অষ্টম গর্ভজাত যে কন্যাকে কংস হত্যা করেছিলেন সে যশোদার কন্যা। এসব শুনে কংস ভীত ও ক্রুদ্ধ হয়ে বলরাম ও কৃষ্ণকে মথুরায় আনার জন্য অক্রূর নামে একজন যাদব প্রধানকে বৃন্দাবনে পাঠালেন। কংসকে বধ করার জন্য কৃষ্ণকে বলরামের সাথে বৃন্দাবন ছেড়ে মথুরায় যেতে হয়। বলরাম ও কৃষ্ণ অক্রূরের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে রঙ্গভূমিতে ঢুকে কংসকে বধ করেন। পর শ্রীকৃষ্ণ আর বৃন্দাবন যেতে পারেননি। জামাতা কংসের হত্যার প্রতিশোধ নিতে তার শ্বশুর জরাসন্ধ বিশাল সৈন্যবাহিনী নিয়ে মথুরাকে ঘিরে ফেলে, কিন্তু কৃষ্ণ ও বলরাম তাদের বিরুদ্ধে জরাসন্ধ এবং তার বিশাল বাহিনীকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করতে বাধ্য করেন। কিন্তু জরাসন্ধ পরাজিত হয়েও চুপ থাকেননি। তিনি বেশ কয়েকবার মথুরা আক্রমণ করেন। এরপর জরাসন্ধের বিশাল সেনাবাহিনীর
হাত থেকে মথুরার জনগণকে রক্ষা করতে কৃষ্ণ মথুরা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের সকলকে হাজার হাজার যোজন দূরে ভারতের পশ্চিম সমুদ্র উপকূলে নিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। অক্রূরের সাথে মথুরা ত্যাগ করার পর কৃষ্ণ ও রাধার আর দেখা হয়নি, কিন্তু সারা জীবন তারা একে অপরের ভালোবেসে গেছেন। বিলাসবহুল দ্বারকায় বহু সুন্দরী স্ত্রীর ভালোবাসা পেয়েও তিনি রাধার ভালোবাসাও ভুলতে পারেননি। বৃন্দাবন ত্যাগ করার পূর্বে কৃষ্ণ রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু কৃষ্ণ আর রাধার কাছে ফিরে আসেননি। রাধা এবং কৃষ্ণ যখন শেষবারের মতো মিলিত হন, তখন রাধা কৃষ্ণকে বলেছিলেন যে তিনি তার কাছ থেকে দূরে চলে গেলেও কৃষ্ণ সর্বদা তার সাথে থাকবেন এবং মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ যেন একবার তাকে দর্শন দেন। শ্রীকৃষ্ণ তার কাছে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে রাধারানী যেন কোনোদিন শ্রীকৃষ্ণকে মনে করে তার চোখের জল না ফেলেন। এরপর শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেন। কথিত আছে যে রুক্মিণী ছিলেন লক্ষ্মীর রূপ এবং তিনি কখনো কৃষ্ণকে দেখেননি, তবুও তাকে মনে মনে তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধার বর্ণনা খুবই কম পাওয়া যায়। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধার জীবন ভিন্ন মন নেয়। রাধার বিবাহ হয় যাদব আয়ানের সাথে। রাধা তার বিবাহিত জীবনের সমস্ত কর্তব্য মন থেকে সম্পাদন করেছিলেন। তবে আয়ানকে মহর্ষি দধিচি অভিশাপ দিয়েছিলেন, তিনি যদি কোনো দিন রাধাকে স্পর্শ করেন তবে সেই মুহূর্তেই তিনি ভস্ম হয়ে যাবেন। এই কারণে রাধা সারা জীবন কৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকেন। কথিত আছে যে রাধা এবং কৃষ্ণর পুনর্মিলন হয়েছে কুরুক্ষেত্রে। সূর্যগ্রহণ উপলক্ষে রাধা দ্বারকা থেকে এবং কৃষ্ণ বৃন্দাবন থেকে নন্দের সাথে এসেছিলেন। তাদের পুনর্মিলন হয়। এরপর রাধা ও শ্রীকৃষ্ণের শেষ মিলন হয়েছিল দ্বারকায়। সকল দায়িত্ব থেকে মুক্ত হয়ে রাধা কৃষ্ণের সাথে শেষবারের মতো দেখা করতে দ্বারকায় যান। রাধাকে দেখে শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন। তারপর রাধার অনুরোধে কৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকার পদে নিযুক্ত করেন। রাধা সেখানে রাজপ্রাসাদের কাজ দেখাশোনা করতেন এবং সুযোগ পেলেই কৃষ্ণের দর্শন নিতেন, কিন্তু কৃষ্ণ তখন রাজকার্যে ব্যস্ত থাকতেন। ফলে রাধা এই কৃষ্ণের মধ্যে সেই আগের কৃষ্ণকে খুঁজে পেতেন না। এতে তার মন আরও ভারাক্রান্ত হয়ে যায়। এরপর একদিন মন খারাপ করে তিনি প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সময় যত এগোতে লাগলো, রাধা সম্পূর্ণ একা এবং দুর্বল হয়ে পড়লেন। তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন। শেষ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে হাজির হলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে তার কাছে কিছু চাইতে বললেন, কিন্তু রাধা কোনো কিছু চাইলেন না। কৃষ্ণ আবার অনুরোধ করলে রাধা বললেন তিনি শেষবারের মতো তার বাঁশির সুর শুনতে চান। শ্রীকৃষ্ণ তখন বাঁশি বাজাতে লাগলেন। এইভাবেই শ্রীকৃষ্ণ দিন রাত বাঁশি বাজালেন। শেষে একদিন বাঁশির সুর শুনতে শুনতে রাধা শরীর ত্যাগ করেন। এরপর শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেন, কারণ তার জীবনে সবথেকে প্রিয় দুটি জিনিস ছিল, তার বাঁশি এবং রাধা। এরপর শ্রীকৃষ্ণ কোনোদিন আর কোনো বাদ্যযন্ত্র বাজাননি। আসলে রাধাকৃষ্ণের ভালোবাসা ছিল অমর প্রেম কাহিনীর নিদর্শন। সেখানে দুটো শরীর আলাদা থেকেও তাদের মন পরস্পরকে ভালোবেসে গেছে। আসলে তারা ছিলেন দুটি শরীর এবং একটি আত্মা। হরে কৃষ্ণ, রাধে রাধে।